ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনও গ্রেফতার করা যায়নি ৭০০ জনকে। কারা অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ৫ আগস্টের পট পরিবর্তনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে ২২০০ আসামি পালিয়ে যায়, যাদের ১৫০০ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৭০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও আলোচিত মামলার আসামি, ৭৭০ জনকে গ্রেফতার করা যায়নি। কারা মহাপরিদর্শক জানান, দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি কারাগার এখনও ঝুঁকিপূর্ণ। কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ। তিনি বলেন, কোনো কয়েদিকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে। দেশের বেশ কিছু কারাগারের অবকাঠামো এখনও দুর্বল, তা সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ। কারারক্ষী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।